মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। মাই চ্যানেল ইজ মন মিষ্টি মিঠাই। তো এখন যাচ্ছি শুভকে নিয়ে চেক আপে। অ্যাকচুয়ালি তুই বাবারই আসার কথা ছিল, আমি বললাম যে চেক আপ তো আমি নিজেই করে নিতে পারবো, কাউকে আসতে হবে না এই গরমের মধ্যে। তো সেই জন্য আর কেউ আসেনি, তো আমি ওকে নিয়ে চেক আপ করতে যাচ্ছি। কেন চেক আপ, কী চেক আপ, অনেকেই জানো আবার অনেকেই জানো না, সেই সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আগে একটা জামাই ষষ্ঠীর ব্লগ চলে গেছে, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। তো জামাই ষষ্ঠীর পরের দিনই আজকে 13 তারিখ, আজকেও চেক আপের ডেট। সে ভেবেছিলাম যে ওই সংক্রান্ত কোনো ওর শরীর খারাপ সংক্রান্ত কোনো ব্লগ আগে আমি আপলোড করিনি। অ্যাকচুয়ালি ব্লগটা কোনোরকম কোনো ভিডিও করার ইচ্ছা আমার ছিল না, মন মানসিকতা সেটা কোনোটাই ছিল না। অ্যাকচুয়ালি ওর ইউরিন ইনফেকশন হয়ে গেছিলো খুব বাজেভাবে। তো সেখান থেকে ওকে হসপিটালাইজেশন করা হয় এবং এতটাই দাঁড়িয়ে গেছিলো যে খুব রিস্কের ব্যাপার হয়ে গেছিলো। তো তারপরে আমরা এমার্জেন্সিতে আরেন্টে করে নিয়ে গেলাম, নর্মাল ডক্টর দেখানোর জন্য নিয়ে গেছিলাম, কিন্তু ওর এত ব্যথা হয়েছিল ওই বলবে তোমাদের সাথে। অ্যাকচুয়ালি ওটা গাড়িয়ে গেছিলো বলতে আমি বুঝতে পারিনি, শনিবার থেকে হয়ে গেছিলো ওটা হচ্ছে গিয়ে 28 তারিখে। তো 11টার সময় আমি রাত্রিবেলায় ভর্তি হয়েছিলাম। 28, 27, 25 তারিখ থেকে অ্যাকচুয়ালি ওটা আমার হয়ে যেত। আমি অতটা কিছু গুরুত্ব দেয়নি, ওষুধ খেয়ে জ্বালাছিলাম, ডিউটিও করেছি, ডিউটি করতে এরকম কোনো আমার সমস্যাও কিছু হয়নি। তা হঠাৎ করে বাবা মামনি বলে যে না চলো ডাক্তার দেখাতে হবে। তা আমি মঙ্গলবার দিনকে ডাক্তার চলে এসেছিলাম আমি ডাক্তার দেখানোর জন্যই, কিন্তু বিকেলবেলায় ডাক্তার দেখানো ছিল। আর আমার হঠাৎ করে জ্বর চলে আসে বলতে 3খানা কম্বল চাপা দেওয়া পরেও আমার কাঁপুনি থামছিল না, মানে এত পরিমাণে আমাকে কাঁপাচ্ছিল জ্বরের চোটে। তো তখন যাই ডাক্তার দেখাতে, তখন আমি যাচ্ছিলাম গেলাম। তো গিয়ে যখন গেছিলাম হচ্ছে গিয়ে আরএনটে করে। এবার ওখানকার একটা সিস্টেম হচ্ছে গিয়ে ডাক্তার দেখানোর আগে বিপি থেকে শুরু করে তারপরে প্রেশার আর টেম্পারেচার, ওয়েট সবই ওরা ওখানে চেক করে নেয়। যখন ওরা টেম্পারেচার চেক করলো তখন দেখলো 104 জ্বর আমার তখন। তা ডাক্তার দেখানো হলো, বললো তুমি কি অ্যাডমিট হবে? তো আমি বললাম যে আমার তো জানি না যে আমার অ্যাকচুয়ালি কী হয়েছে, যে আমি যে কেন অ্যাডমিট হতে যাবো। আমি বললো যে ঠিক আছে। তা সঙ্গে সঙ্গে আমাকে ইউএসজির জন্য বললো। তারপরে যখন যে মেইন যে ডাক্তার ছিল ডিএস রয়, তা উনি বললেন যে তুমি ইমিডিয়েট চলে যাও এমার্জেন্সিতে, গিয়ে তুমি ওখানে ভর্তি হও। তো এমার্জেন্সিতে যখন আমি ভর্তি হলাম তার আগে অলরেডি একটা প্যারাসিটামল 1000 খেয়েছিলাম। ওটা খাওয়ার পরে আমার 102.4 আমার টেম্পারেচার ছিল। তো তখন ওরা দেখে বলছে যে আপনি এখানে বসেছিলেন কি করে 104 টেম্পারেচার নিয়ে, আপনার তো এখানে বসে থাকার কথাই নয়। তো যাই হোক এমার্জেন্সিতে নিল ওরা, সঙ্গে সঙ্গে রাত 11টা সব প্রচুর টেস্ট করালো, সে ব্লাড কাউন্ট থেকে শুরু করে প্রচুর ইউএসজি, ইকো, ইসিজি সব টেস্ট করিয়ে নিল। তো বলে যে কিছু একটু প্রবলেম হয়েছে। তো সঙ্গে সঙ্গে ওরা ওখানে নিয়ে নিল, আমাকে অ্যাডমিট করিয়ে দিয়েছিল ওরা। আমাকে যখন বেডে দিল তখন 11:10 রাত। আর মিঠাইরা যখন বাড়ি ফিরলো তখন বাজে 12:30 রাত। মিঠাই আর বাবা ছিল, পরের দিন সকালবেলায় ওই বাবা চলে এসেছিল, মা আর বাবা দুজনেই চলে এসেছিল। আমাকে পরের দিন আমি ডক্টরের সাথে কথা বললাম, তো ডক্টর আমাকে বললেন যে ওরা একটা খুব বাজেভাবে ইনফেকশন হয়ে গেছে, মাইনর হাইড্রোসেল বলাই যায়, কিন্তু ইনফেকশনটা খুব বাজেভাবে হয়ে গেছে এবং এটা অনেকদিন আগে থেকেই ভেতরে হচ্ছিল। তো আরও অনেক কিছু বললো, দিয়ে তারপরে আস্তে 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 রিকভারি করার চেষ্টা হলো। ডক্টর বললো যে 10-15 দিন মতন টাইম লাগবে, কিন্তু সেরে যাবে। তো যাই হোক সেই সময় আবার আমাদের কলকাতা ইলেকশন ছিল, তো ওই সময় পরের দিনগুলো ম্যানেজ হয়ে গেছে। ওই দিনকে যখন ওর অ্যাডমিট হয় তার আগে আমি আমার 5 বছর বিয়ে হয়েছে, এরকমভাবে কষ্ট ওকে পেতে দেখিনি। সে কিরকম যেন বেঁকে যাচ্ছিল, এত প্রবলেম হচ্ছিল। তো যাই হোক তারপরে আমরা যখন 12:30টায় ফিরলাম, তো এখন গিয়ে দেখি মেয়েটা ঘুমিয়ে আছে। মেয়েটা, আর অদ্ভুত ব্যাপার, আমি তো সারাদিনের জন্য চলে যেতাম হসপিটালে, কিন্তু মেয়েটা একটু কাউকে বিরক্ত করেনি, কিছু না, ওর মধ্যে একটা কষ্ট হতো। ও আমাকে বলতো কি, যখন আমি বাড়ি যেতাম রাত্রেবেলা, তখন মেয়েকে যখন জিজ্ঞেস করতাম তখন মেয়ে বলতো কি, হ্যাঁ হচ্ছে প্রবলেম, কষ্ট হচ্ছে পাপার জন্য। তো
তো কিছু আমরা কাউকে কিছু বুঝতে দেয়নি, হয়তো এই জিনিসটা আমার থেকেই পেয়েছে। তো যাই হোক, এখন ও মোটামুটি ভালো আছে। ডিসচার্জ হয়ে গেছিলো 3 তারিখে না 4 তারিখে ডিসচার্জ হয়েছিল। 4 তারিখে ডিসচার্জ হয়েছিল। তো তারপরে ওকে দিয়েছিল যে অনেক দিনের জন্য রেস্ট, মানে মিনিমাম ওই 14 ডেজ আর 15 ডেজ মতন রেস্ট দিয়েছিল। আর তারপরে আর ও এত অসভ্য, ও কী করছিল, ও ভয় পেয়ে গেছিলো যে আমার অফিসে প্রবলেম না হয়ে যায়। তারপরে আমি অফিসকে ফোন করলাম, ইনফর্ম করলাম। আর মানে একটা খুব বড় ধন্যবাদ দেওয়া দরকার অফিসকে, অ্যালমাটিক্সকে, কেন কি আমাকে পুরোপুরি ভরসা দিয়েছিল যে ছুটি নিয়ে কোনো প্রবলেম আমাদের অফিসে হয় না, আমাদের কোম্পানি করে না। ও একদম পুরোপুরি সুস্থ হবে, আমাদের ডক্টর ওর সমস্ত রিপোর্ট ভেরিফাই করবে, ভেরিফিকেশনের পর যদি দেখতে পায় যে ও ফিট অ্যান্ড ফাইন আছে তবেই ও জয়েন করতে পারবে। তো যাই হোক, এটা একটা অনেক বড় স্বস্তি। তো সেই জন্য অ্যালমাটিক্সকে আমি অসংখ্য ধন্যবাদ দেব। আর ধন্যবাদ দেব অবশ্যই ডক্টরকে, আর হচ্ছে আমার 2 বাবাকে, মাকে, 2 মাকে। তো যাই হোক, আর অবশ্যই ভগবানকে। তো এই ছিল আমাদের হসপিটালের বৃত্তান্ত। কেন আমি ব্লগ এতদিন আপলোড করতে পারিনি বা কিছু, এখন গাড়ি দিয়ে যেতে যেতে বলছি। হ্যাঁ, ফার্স্টে বলেছিল যে অপারেশন করতে হবে, তো তারপরে আবার দেখে আবার আর ওষুধের মাধ্যমে কিওর হয়ে গেছিলো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আই থিঙ্ক তোমরা আশা করি সমস্ত ইনফরমেশন পেয়ে গেলে। এখন যাচ্ছি চেক আপে, দেখা যাক আজকে ডক্টর কী বলে, তার উপর সবটা ডিপেন্ড করছে। যেদিনকে ডিসচার্জের দিন আসলো সেদিনকে তো মানে ভীষণ মজা, ভীষণ আনন্দ, ডিসচার্জ পেয়ে যাবে। সেখানে হয়ে গেল আর একটা সমস্যা। কী সমস্যা? গেলাম, গিয়ে আমরা তো সকালবেলায় স্যার ডিসচার্জ দিয়ে দিয়েছে। এবার আমি বলেছি যে স্যার আমি কিন্তু এখানে থাকবো না, আমি একদম ভদ্রেশ্বর যাব, আমার যে শ্বশুরবাড়ি সেখানে যেতে হবে। তো আর আমার ছোটো একটা বাচ্চা আছে। তো ওই যে আমার কথা শুনে স্যার ডিসচার্জ লিখে দিয়েছে। আর তারপরে পৌলমী ম্যামও সামারি কমপ্লিট করে দিয়েছে। এবারে ওপরে গেছি, কিন্তু নার্সিং স্টেশন থেকে আমাদেরকে ডিসচার্জের জন্য কিছু ইনফরমেশন কিছু দেয়নি। তো যাই হোক, তারপরে যখন আমি ওই 2টো মতন বাজে, 2টো না, হ্যাঁ ওরকমই হবে, 2টো মতন বাজে, তখন আমি পৌলমী ম্যামকে আর একবার আমি বললাম যে না, পৌলমী ম্যামকে না, সরি ভুল বলছি, ডক্টর দুবেই আমাকে দেখলেন, দেখে বলছে যে কী হলো, এখনও ডিসচার্জ হয়নি, তো ছুটি হয়ে গেছে। না স্যার, ডিসচার্জ পৌলমী ম্যাম লিখে দিয়েছে, কিন্তু ওপর থেকে কোনো রকম কোনো কিছু এখনও পর্যন্ত আমাদেরকে বলেনি। দেখুন, আমি তো বাড়ি যেতে পারবো না এখন, কী করে যাব, কিভাবে যাব, কারণ ওকে তো আমি ওকে বলেই দিয়েছিল যে ভারী কাজ কিছু করা যাবে না এই মুহূর্তে। আর হচ্ছে খুব বেশি সাইকেল তো একদম বন্ধই করে দিতে 6 মাসের জন্য। আর ওই ভেহিকেলস মানে খুব হালকা ভেহিকেলসে যেতে হবে, ট্রেন এখন যেতে পারবে না। তো আমি একদম এখান থেকে ট্যাক্সি করে চলে যাওয়া ভেবেছিলাম, তাই করেছি। তো যাই হোক, তারপরে তাড়াতাড়ি করে যখন বললো পৌলমী ম্যাম, যখন ওপরে বললেন, তো তারপরে ওরা একটা নড়ে চড়ে বসলো আর কি। তো তারপরে গিয়ে আর একজনকে অসংখ্য ধন্যবাদ দেওয়ার আছে। তিনি হচ্ছেন আমাদের যে মেডিক্লেমের এজেন্ট ইন্দ্রনাথ সিনহা। হ্যাঁ, ইন্দ্রনাথ সিনহা। তো আমি জানি না উনি ভিডিওটা দেখছেন কি না, যদি দেখেন তাহলে থ্যাঙ্কস আ লট আপনাকে, যে আপনি খুব তাড়াতাড়ি আমাদেরকে মেডিক্লেমটা ওই অ্যাপ্রুভাল করে দেওয়ার ব্যবস্থাটা করে দিয়েছিলেন। তো যাই হোক, আর আমরা অনেকটাই ওখান থেকে পেয়েছিলাম, যার জন্য আমাদের খুব সুবিধাও হয়েছিল। মোটামুটি কত পেয়েছিলাম আমাদের? টোটাল বিল হয়েছিল 1,07,000 টাকা। 1,07,000 85,000 পেয়েছিলাম। 85,000 আমাদের পে করতে হয়েছে। ঠিক আছে, ওটা করাই, ওটা ঠিকই আছে। 22 পে করতে হয়েছিল, 2 বাবা দিয়ে দিয়েছে। আর যাই হোক, আর রিইম্বার্সমেন্ট এই চেক আপের বলুন, মেডিসিনের বলুন, সেগুলোও আমরা পেয়ে যাব বলেছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর তারপরে আমরা চলে গেলাম ভদ্রেশ্বর। মোটামুটি পৌঁছতে ওই আমাদের ও একদম হসপিটাল থেকে বেরোতে ওই 7:30 মতন বেজে গেছিলো। তারপরে পৌঁছতে ওই 11টাই হয়ে গেছিল। এই ছিল আমাদের হসপিটাল জার্নির গল্প। আজকে দেখি কি হয়। 언젠가부터였을까 기다림의 끝에 너를 만났고 모든 게 새로 느껴져 Something in my heart 이 맘 전하고 싶어 When you ring
my Valentine. তো এখন মোটামুটি বিল করানো হয়ে গেছে। এখন আমরা জাস্ট ওয়েট করছি কখন ডক্টর। এই যে ভদ্রলোক এখন চেক আপ করিয়ে এসছে। ভদ্রলোকের মনে এখন ফুরফুরে ভাব। সোমবার থেকে ওকে 17 তারিখ থেকে ওকে ডিউটি জয়েন করতে বলেছে। আর হচ্ছে এখন কোনো রেস্ট্রিকশন নেই, 1 মাস পর শুধু সাইকেলটা চালাতে পারবে। ভদ্রলোক এখন ফুরফুরে ভাব, এখন বলে মুভি দেখতে যাব। চলো যাই। তো একটা ক্যাব বুক করে আমরা চলে আসলাম সাউথ সিটি। এসে ওপরে আসলাম আইনক্সের এখানে। এসে দেখি নতুন একটা ক্যান্ডির দোকান ওপেন হয়েছে। তো সেখান থেকে মিষ্টির জন্য 2টো ক্যান্ডি কিনে নিলাম। আর তারপরে আমরা চলে গেলাম আইনক্স। ও বাবা, আইনক্সে গিয়ে দেখি আর এক চপ্প, মানে ওইখানে দেখছি ভালো কোনো মুভিই নেই। তা কী করব, তারপরে চলে গেলাম ফুল স্ট্রিটে। আর সেখানে গিয়ে জায়গা খুঁজতে খুঁজতেই হিমশিম খেয়ে যেতে হয়। যারা তোমরা আমার সাথে একমত তারা কিন্তু কমেন্টে একটা করে লাইক বোতাম টিপে দিও। তো যাই হোক, তারপরে যাও বা জায়গা পেলাম। তো শুভ নিয়ে আসলো একটা নান, আর আমি নিয়েছিলাম আমার জন্য KFC থেকে কিছু একটা। মানে KFCতে একটা ওই চিৎজার বাই 1 গেট 1 অফার চলছিল। তো আমরা সেটা একটা নিয়েছিলাম, আর হচ্ছে একটা চিকেন বাকেট নিয়েছিলাম 4 পিসের। তো মোটামুটি একটা হেভি লাঞ্চ হয়ে গেছিলো। আর এই চিৎজা তো ভীষণ প্রিয় আমার, মিষ্টিরও ভীষণ প্রিয়। যত মিষ্টি আসেনি, আমরা একটা খেয়ে নিয়েছিলাম, আর একটা নিয়ে গেছিলাম। তো এখানে 3 পিস ছিল, সেটা বাড়িতে নিয়ে গেছিলাম। মিষ্টি একটা, আমি একটা, শুভ একটা খাবো বলে। তো যাই হোক, এখন একটুখানি সস দিয়ে নিচ্ছি, আর একটুখানি অরিগেনো দিয়ে নিয়েছি। দিয়ে আর পটাপট খেয়ে নিচ্ছি। এখানে অসভ্যের মতন অরিগেনোটা ছিঁড়ছি। কী করবো, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো। আর শুভর তো একবার খাওয়া হয়ে গেছে, আমি তো কিছু খাইনি। তো ওই জন্য আমি একটু ভালো করে খাওয়ার চেষ্টা করছিলাম, এই হচ্ছে আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা আস্তে আস্তে চলে গেলাম হচ্ছে বাড়িতে। ব্লগটা এখানে এন্ড করছি। টাটা, গুড নাইট, বাই। ভালো থাকবে, সুস্থ থাকবে।